काम करेगी क्या मेरे गाँव जा मेरे दोस्तों को सलाम। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, তবে খুব একটা কিন্তু ভালো নেই। তো যাই হোক, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন দেখো, আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের দাদাভাই ডিউটির সূত্রে বাইরে যাচ্ছে। মানে আমরা যেহেতু কোয়ার্টারে থাকি, তো কোয়ার্টার থেকে মানে বাইরে ডিউটি সূত্রে আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে যাচ্ছে। আমি কিন্তু কোয়ার্টারে একা থাকবো। তো যাই হোক, ব্যাগ গোছানো শুরু হয়ে গিয়েছিলো। তোমাদের তো আমি বলেইছিলাম, আমি তোমাদের দাদাভাই কোথাও গেলে আমি ব্যাগ গুছিয়ে দিই না খুব একটা। ও নিজে নিজে কিন্তু ব্যাগ গোছায়, আর আমি যেগুলো ও নেবে বলে ওইগুলো কিন্তু সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছ ব্যাগের কাছে আমি জড়ো করে রাখি। এইভাবে সমস্ত কিছু রেখে দিই। তারপরে ও তার যেটা মানে মনের মতো করে, মানে নিজের মতো করে ব্যাগটা সাজায়। কেননা ওর ডিউটির জিনিস কোনটা কি নেবে না নেবে ঠিক নেই, আর কোনটা কোন ব্যাগে ঢোকাবে, ওই জন্যই কিন্তু আমি খুব একটা ব্যাগে মানে ভরিনি। দেখতেই পাচ্ছ সমস্ত কটা জিনিস কিন্তু এই যে দেখো, থালা একটা নিয়েছে, একটা গ্লাস নিয়েছে, একটা চামচ নিয়েছে, আর এই যে চানাচুরগুলো নিয়ে এসেছিলো বলেছিলাম, দেখতেই পেয়েছো। আর ছোলাও কটা ছিল আমি খাবো না, আর ওকে দিয়ে দিয়েছি। ছোলাও রাস্তায় যেতে যেতে খাবে বলে। আর এই যে দেখো, শসা নিয়েছে, টমেটো নিয়েছে, পেঁয়াজ নিয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছে, এইগুলো সমস্ত নিয়েছে। আর ম্যাগি নিয়েছে। ম্যাগিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে ম্যাগি নিয়ে ও যে গাড়িতে যাবে ওই গাড়িতে আগে থেকে রেখে দিয়ে এসেছিলো, ওই জন্যই তোমাদের সাথে ম্যাগিটা শেয়ার করা হয়নি। রাস্তায় যেতে যেতে ম্যাগি বানিয়ে খাবে বলে কিন্তু এই টমেটো, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কিছু নিয়েছে। শসা আগের দিন নিয়ে এসেছিলাম, দেখেইছো তোমরা, 2 কেজি মতো। তো ওটাই ওকে 5টা মতো দিয়ে দিয়েছিলাম। ও আবার বলল, এতগুলো কেন দিয়েছো আমাকে, আমি রাস্তায় যাব, এতগুলো খাবো না, তুমি রেখে দাও। আর যেহেতু তোমাদের দাদাভাই একা যাচ্ছে না, ওর সঙ্গে আরও অনেকে যাচ্ছে, তো একসঙ্গে সবাই খাবে, তো ওই জন্যই সমস্ত কিছু কিন্তু আমি বেশি বেশি করে দিয়েছি। তো যাই হোক, এখন দেখো ব্যাগটা গোছানো হয়ে গেছে। আর রাতের বেলাতে ও যাচ্ছে ব্যাগটাকে ইউনিটে রেখে আসবে। ইউনিটে ওদের যে গাড়িটা যাবে ওই গাড়িটাতে রেখে আসবে বলেই ব্যাগটা যাচ্ছে। আর এই যে দেখো, রাতের বেলাতে কিন্তু, আর সকালে কিন্তু ও পুরো মানে বেরিয়ে চলে যাবে। এখন যাবে, ব্যাগটা শুধু রেখে আসবে। আর দেখতেই পাচ্ছ মানে কতটা চিন্তা করছে এদিকে, মানে চিন্তা করে করে ব্যাগটা যে গুছিয়েছে, কি নিয়েছে না নিয়েছে সবটাই ভেবে চিনতে সব ঢোকাচ্ছে। মানে কেননা ওইখানে গেলে যেহেতু মানে কোনটা পাবে না ঠিক নেই, ওই জন্যই কিন্তু আমিও যতটা সম্ভব আমিও কিন্তু মনে করিয়ে দিয়েছি যে এটা নিয়েছো সেটা নিয়েছো, এইসব মনে করে দিয়েছি। আর ও নিজে আরও দেখতেই পেলে বসে বসে মনে করছিল যে সবটা নেওয়া হয়েছে নাকি। আর বাইরে গেলে সবটা তো পাওয়া যায় না। তো তারপরে এই যে দেখো, এই যে ব্ল্যাঙ্কেটটা আগের দিন তোমাদের আমি দেখিয়েছিলাম, এই ব্ল্যাঙ্কেটটা ওর নিল। আর সাবান, তারপরে এই সমস্ত কিছু, ব্রাশ ট্রাশ, যে সমস্ত যাবতীয় ওর জিনিস থাকে, মানে যখন ও সিঙ্গেল মেম্বার থাকে, মানে এখন যেহেতু আমরা একসাথে কোয়ার্টারে আছি, যখন ও সিঙ্গেল থাকে যেগুলো সমস্ত ওর থাকে ওইগুলো সমস্ত কিছু নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমার ভীষণ কষ্ট লাগছিল ওই সময়টা, কিন্তু আমি যে ওকে গিয়ে বলবো বা আমার মানে কষ্ট লাগছিল ঠিকই, কিন্তু আমি ওকে বুঝতে দিইনি বা বলিও নি যে আমার কষ্ট হচ্ছে বলে। কেননা আমি জানি যে আমি কষ্ট পেলে তার থেকে বেশি আমার মানে প্রিয় মানুষটা বেশি কষ্ট পাবে, কারণ ও বাইরে চলে যাচ্ছে আর আমি কোয়ার্টারে, আমাকে একা রেখে যাচ্ছে, ও আরও বেশি চিন্তায় থাকবে। তো যাই হোক, তারপরে এই যে দেখো ব্যাগ গুছিয়ে এখন এই যে দেখো কোয়ার্টারের বাইরে চলে আসছে। আর স্কুটিটা আমাদের নয়, ওই যে একটা দিদিভাই আছে আমাদের ইউনিটে, মানে দাদাভাই আছে, বাঙালি দাদাভাই, তো ওদের কাছ থেকে স্কুটিটা নিয়ে এসছে ব্যাগটা নিয়ে যাবে বলে।
দেখতেই পাচ্ছ, মানে বাইকে তো ব্যাগটা নিয়ে যেতে পারবে না, ওই জন্যই স্কুটিটা নিয়ে এলো, ব্যাগটা ছেড়ে আসবে। সকালে কিন্তু আরও কয়েকটা ব্যাগ নিয়ে সকালে যাবে, বালতি টালতি অনেক কিছু। তো যাই হোক, ভাগ্য কোয়ার্টারে একসাথে থাকার পরও কিন্তু ভাগ্য আমাদের কিছু দিনের জন্য আলাদা করে দিল। তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি এসে রান্না করলাম ডিম ঝোল। দেখতেই পেলে রাতে যে খাওয়া হবে শুধুমাত্রই কিন্তু ডিম ঝোল রান্না করেছি আর ভাত করেছি। তোমাদের দাদাভাই বলল কিছু রান্না করতে হবে না বেশি কিছু, কারণ সকালবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, মানে পুরো একবারে এখন গেল ব্যাগগুলো রাখতে, আর সকালবেলা পুরোপুরি বেরিয়ে যাবে 5টা সাড়ে 5টার দিকে। ওই জন্য বলল আর কোথাও গেলে তোমাদের দাদাভাই কেন আমি কেন, বাড়ি থেকেও যখন আসি বা কোথাও গেলে কিন্তু খেতে পারি না। তো আমাদের ক্ষেত্রে কেন, সবার ক্ষেত্রে হয়তো এটা হয়, মানে কোথাও কেউ গেলে না ঠিকঠাকভাবে খেতে পারে না। তো যাই হোক, মানে যখন যাই যে টাইমটা বেরিয়ে, তো যাই হোক ও ওইটাই বললো যে বেশি কিছু রান্না করতে হবে না, ওই জন্যই ডিম ঝোল রান্না করছিলাম দেখতেই পেলে। তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে, আর আগের দিনে দেখতেই পেয়েছিলে আমি নারকেল যে চুড়ে রেখেছিলাম না, মানে নারকেলের পুর বানিয়ে রেখেছি। তোমাদের দাদাভাই যেহেতু 2-3 দিনের রাস্তা যাবে, তো এমন কিছু দিব ওকে ভাবছিলাম যে জিনিসটা ও 2-3 দিন খেয়ে খেয়ে যেতে পারবে। আর সকালবেলা তো আমি পরোটা আর আলুর দম, মানে আলুর শুকা শুকা একটা সবজি বানিয়ে দিব ভেবেছি। এখন দেখো আমি এই পিঠেটাকে আমাদের ওইদিকে সাতপুরি পিঠে বলে, অনেকে আবার পুলি ফ্রাই মানে পুলি ভাজা পিঠে বলে। তো যাই হোক ওই পিঠেটা বানাচ্ছি, আর বানাচ্ছি গুড় পিঠে। এই দুটো পিঠেই কিন্তু বানিয়ে দিচ্ছি, আর সকালে বানিয়ে দিব পরোটা আর আলু দম, মানে শুকনো শুকনো আলুর দম টাইপের, মানে আলু কষা যেটা বলে, তো ওইটা বানিয়ে দিব। তোমাদের দাদাভাই চলে এসছে, আর ওকে একটু বললাম ভিডিও একটুখানি করে দাও। তো যাই হোক ওকে বলার সাথে সাথে কিন্তু ও আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছিল, কারণ ও জানে যে কালকে আমি ছেড়ে চলে যাব, কালকে হয়তো সকালে আর ভিডিও করা হবে না। কেন বলো তো, যেহেতু কোথাও গেলে না আমি একটু নিজেই ভেঙে পড়ি, ভীষণভাবে নিজে ভেঙে পড়ি, তখন আর ভিডিও করার মুহূর্তে থাকি না যেহেতু। আর তাছাড়া এখন একটু মনের জোর আছে, কেন বলো তো, জানি যে তোমাদের দাদাভাই আমাকে 1 মাসের জন্য ছেড়ে যাচ্ছে, আর কোয়ার্টারে থাকবো, তো সবার সাথে থাকবো। হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে দিদিভাই তুমি কেন বাড়ি চলে গেলে না, দাদাভাই চলে যাচ্ছে বাড়িতে, কোয়ার্টারে কেন একা একা থাকবে, বাড়ি চলে যেতে পারতে। তো এখানে সবার হাজব্যান্ড কিন্তু যাচ্ছে, শুধু আমার হাজব্যান্ড যাচ্ছে না, সবারই হাজব্যান্ড চলে যাচ্ছে মানে বাইরে ডিউটির সূত্রে। সমস্ত দিদিভাইরা মিলে একসঙ্গে থাকবো, যে যার কোয়ার্টারেই থাকবে, একসাথে থাকবো। তোমাদের দাদাভাই, আমি কিন্তু ভয় পাচ্ছিলাম প্রথমে, তোমাদের দাদাভাই বলল যে আজ পারবে না, কাল পারবে না, কবে পারবে, আর এটা মনে রাখো তুমি একজন ফৌজির ওয়াইফ। তো সত্যি, মানে ওরা যদি পারে সমস্ত কিছু, আমরা কেন পারবো না, তাই না? সমস্ত কিছু পারতে হবে, এইটা মনের জোর রেখে আমি ভাবলাম হ্যাঁ পারবো। তাছাড়া আমাদের এখানে সমস্ত কিছু কাছে কাছে, আর দিদিভাইরাও এখানে কিন্তু সবাই খুব ভালো, সবাই মিলেমিশে আমরা একসঙ্গে থাকি। তারপরে এই যে দেখো পিঠে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই পিঠেটা একটা করেছি, আর ওই দিকে একটা পিঠে দেখালাম, ওই পিঠেটা করেছি। তো যাই হোক পিঠে করার পর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাই যখন সকালে গেছিল, মানে যাওয়ার টাইমেই, তো বেরিয়ে যাওয়ার টাইম পরপরই দেখো এই কুকুরগুলো, তখন কিন্তু তোমাদের দাদাভাই যাওয়ার সময় না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এই কুকুরগুলো তো বাচ্চা দিয়েছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম আমার গার্ডেনের পাশে একটা গর্তের মধ্যে। তো কুকুরগুলো না, মানে এই কুকুরটা কি কাঁদছে আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাই যখনই যাচ্ছিল না, আমাদের পা জড়িয়ে জড়িয়ে কাঁদতে শুরু করে দিয়েছে যে ওর বাচ্চাগুলো মরে যাবে বলে। তো বাচ্চাগুলোকে তোমাদের দাদাভাই যাওয়ার পর আমি বাচ্চাগুলোকে তুলে, আমি আর পাশের দিদিভাইরা বাচ্চাগুলোকে তুলে নিয়ে এসে, দেখতেই পেয়েছো আমাদের যে ল্যাট্রিন আছে না, তো মানে বাইরে, ওটা আমাদের বাথরুম নয় কিন্তু ল্যাট্রিনের কাছে, ওইখানে একটা রুমের মতো আছে, ওইখানেই
বাচ্চাগুলোকে রেখেছি। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই সকালে উঠে, এটা হচ্ছে সকালের ভিডিও, যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ। দেখো তোমাদের দাদাভাই বেসনের লাড্ডু দিয়েছি, এই যে দেখো কটা নিয়ে গেছে, সব কটা নিয়ে যেতে বলেছিলাম নিয়ে যায়নি। আর ওইদিকে দেখো আলু কষা দিয়েছি, পরোটা 2 পিস রেখে গেছে, আলু কষা কিছুটা রেখে গেছে। ও টিফিন বক্সে নিজে একা একা ভরছিল, ওই জন্যই দেখো মনে করে আমার জন্য রেখে গেছে। বেসনের লাড্ডুও দেখো কয়েকটা রেখে গেছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আবার পরের ব্লগে দেখা হবে। টাটা সবাই। लिखो कब